আর আপনারা কি দাবি করছেন? একটু করে আমাদের টাকায় বলুন। মানববন্ধন কেন দাঁড়ান এখন না, তার সাইডে যাও, যাও। হ্যাঁ বলেন, এদিকে। মানববন্ধনের একটাই কারণ, আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত প্রশাসন কেন একটা আসামিকেও ধরতে পারলো না? কেন পারলো না? এটা প্রশাসনের কাছে আমার দাবি। প্রশাসনকে আপনারা জিজ্ঞাসা করেন, হ্যাঁ, যে একটা মানুষকে নির্মম ভাবে এভাবে হত্যা করলে এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোন কারণে? একটা মাস হয়ে গেল, তবু আমার ভাইয়ের কোনো একটা আসামিকে তারা ধরতে পারলো না। কেন পারলো না? এই দাবিটা আমার প্রশাসনের কাছে। আপনারা সবাই জিজ্ঞাসা করেন প্রশাসনকে, ডাকেন এখানে প্রশাসনকে। তারা কি করছে? আমার ভাইকে রাসেল বাসা থেকে রাত 9টার সময় আমার ভাইকে ডেকে নিয়ে যায়। তারপরে আমার ভাই আর বাসাতে আসেনি। সকালে আমরা সবাই শুনতে পাই যে আমার ভাই মারা গেছে, মাঠের ভিতরে পড়ে আছে। যে দেখে আমার ভাই পড়ে আছে, রাসেলকে ধরতে বলেন। এখন তারা ষড়যন্ত্র করেছে কি, সে একাই করেছে কি, কিভাবে করেছে সেটা তার আমরা জানি না। তারপরে যে আসামিগুলোকে করা হয়েছে তাদের বিচার আমরা চাই, তাদের ফাঁসি চাই। আর কোনো মিথ্যা মামলার কথা শুনেছিলাম, এখন এটা কিভাবে হচ্ছে? মিথ্যা মামলা আমাদের এটা আপনারাই তো তদন্ত করে দেখেন যে লোকের বাড়ি ঘর ভাঙিছি, লুটপাট করেছি। আমার কোনো লোক গেছে নাকি কারোর বাড়ি? তো বলতে পারি, কিন্তু কারোর বাড়ি ঘর ভাঙিছে নাকি তো দেখেন, আপনারাই তদন্ত করে দেখেন। আসামিদের কি প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে কিনা? আসামের দেখেনি, আসামের লোকজন সবাই ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, সবই পরিবার আসছে। তারা হুমকি ধামকি দিচ্ছে নাকি? আমাকে ধুমকো তো দিচ্ছেই যে দেশে আগে আসি, তারপরে দেখবো, এ করবো, তা করবো। কি চান? তাদের বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইকে যে হত্যা করেছে তাদেরও আমরা হত্যা চাই, তার ফাঁসি চাই। আচ্ছা, কেন এই মানববন্ধন? আমার ভাইয়ের কোনো বিচার হচ্ছে না, তাই কেন এই মানববন্ধন? কেন হতে পারে সেটা তো আমাদের জানা নেই, যে কেন হল হত্যাকাণ্ডটা, তারা কেন আমার ভাইকে মারলো সেটা প্রশাসন বের করবে, যে কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। আর কোনো জ্ঞান ছিল নাকি আপনাদের? না, আমাদের কোনো জ্ঞান নেই। ভাই কেমন মানুষ ছিল? আমার ভাই খুবই ভালো মানুষ ছিল। জিজ্ঞাসা করেন সাধারণ জনগণকে, যে পাবলিককে জিজ্ঞাসা করেন সে কেমন ছিল, আপনারা পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। আমার ভাই ছিল একজন অতি সাধারণ, সে তার মতো সে কাজ করতো, বাসায় আসতো, ব্যস্ত। থানায় কি মামলা হয়েছে? হ্যাঁ, থানায় মামলা হয়েছে। কোনো আসামি মানে থানায় মামলা হয়েছে? আপনাকে হুমকি নুমকি দিচ্ছে নাকি? আপনার কেস তুলে নেওয়ার জন্য? কেস তুলে নেওয়ার জন্য এরকম কোনো কথাই আমরা এখনো শুনি নাই, আমাদের আসেও নি। আর আমরা তো এখন বাসাতে থাকতে পারছি না, বাসাতে থাকি না। বাসাতে যদি পুরুষ না থাকে, আপনারা ঠিকই জানেন যে মা বোন কীভাবে বাসা থেকে তাদের কী কষ্ট হয়, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আজকে হয়তো আপনাদের ক্ষেত্রে হলে আপনারাও ঠিকই জানতে পারছেন। আপনারা বাসায় থাকতে পারছেন না? বাসাতে থাকতে পারছি না। এখন বাসাতে তো আমি আর আমার মা ছাড়া জাস্ট আর কেউ নেই। এখন একা কীভাবে থাকবে? এই ভয় পাচ্ছি, আমাদের নিরাপত্তা আমাদের কাটতে দেবে। আমাদের ভাইকে যেভাবে হত্যা করছে, আমাদের করতে কতক্ষণ দেবে? হ্যাঁ, পূর্বশত্রুতা তার সাথে কোনো জেল ছিল বলতে, তার সাথে আমার ভাইয়ের খুব বন্ধুত্ব, ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল। 24 ঘন্টা তার সঙ্গেই তো আমার ভাই আসতো, তো তার সঙ্গে প্রতিদিন যাইতো, তার সঙ্গে থেকে আসতো। হ্যাঁ, আমার ভাইয়াকে ডাক দিল, আমার ভাইয়া রুম থেকে বেরোয় চলে গেল। হ্যাঁ, বন্ধু হিসেবে প্রত্যেকদিন তো তার সঙ্গে যাওয়া আসা করে। কিন্তু সেদিন যে বাড়িতে ফিরবে না কেউ তো সেটা জানতো না। আপনার নামটা কি? সাবিয়া ইসলাম। সাবিয়া ইসলাম নিহতের মা কোনটা? আসসালামু আলাইকুম। আপনারা পরে নিতে পারবো? আচ্ছা, আপনার ছেলে কিভাবে দিকে নিয়ে গেল? আচ্ছা, আপনার নাম কি? একটু বলে, একটু জোরে বলে। তোমাদের টাকায় বলতে বলো, আমাদের টাকা একটু বলেন। আচ্ছা, মা অসুস্থ, কথা বলতে পারবে না। বলুন যতদূর। আমার ছেলের সঠিক বিচার চাই। আমার ছেলে যেটা নিয়ে গেছে সেই সঠিক বিচার চাই। আমার শরীর অসুস্থ। হ্যাঁ, অসুস্থ, ওনাকে কথা বলার দরকার নেই। এই কথা বলতে পারেন, পারবেন? কি ঘটনা কি ঘটেছে আর আপনারা কি চান?
আপনার কি হয়? দেওয়ারি হয় তো। আজকে যে মঈনুদ্দিন রাজমিস্ত্রি যে যিনি মানববন্ধন তো বিচার না পাওয়ার কারণে। আমরা তো বিচার চাই। আমার দেওয়ারেকে যখন বাসায় থেকে ডেকে নিয়ে গেছে যে 1 মাস মেয়েদি গেছে, মৃত্যু হয়ে গেছে 1 মাস। 1 মাসের ভিতরে আমরা কোনো আসামি ধরা পালাম না। আমার এই কারণে আমার লোকজন আমরা চাইছি যে আমার কেন থানায় থেকে আমার আসামি তা পারছে না, প্রশাসন কেন ধরছে না। পুলিশ কি আসামিদের খুঁজছে? না বাড়িতে গিয়েছেন? না করছে না। তার লোকজন গা ঢেকা দিয়ে আসছে গ্রামের ভিতরে আইসি আমার সবাইকে হুমকি দিচ্ছে। দেওয়ার পরে বোম দিয়েছে রাতের ভিতরে। আমরা বাসায় থাকতে খুব ভয় পাচ্ছি। আমারই দাওয়ার মেরেছে, আমরা থাকতে ভয় পাচ্ছি। বোম দিচ্ছে কার? বোম তারাই এসে ভিতরে দিয়ে যাচ্ছে বাড়ির আইসি। হ্যাঁ, আসামির লোক আইসি দিতে যাচ্ছে অন্ধকারে দিয়ে যাচ্ছে। তারা যেরকম আমার ফাঁসি চাই আমরা। 18 জন আসামি আমরা সবাই পাই। আপনি কি হন? আমি ওনার মেয়ে, আমার চাচা। আমার চাচাকে যে 1 মাস দীর্ঘ যাবৎ হয়ে যাচ্ছে, আমরা কোনো বিচার পাচ্ছি না। কেন? আরো আউটসাইড থেকে বোম গুলি ফোটাচ্ছে ওরা, আর হুমকি দিচ্ছে জামিন হয়ে আসি, আর মানে আমরা নাকি বাড়িতে থাকতে পারবো না। আমাদের মহিলা মানুষের বোঝানি তো মান সম্মানের একটা বিষয় আছে। ওরা আজে বাজে কথা বলছে। আমরা চাই রাসেল, চুনু সহ আরো 18 জন আসামি আছে, এদের বিচার যেন হয়। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, এদেরকে যেন আমরা যেন সঠিক বিচার পাই। ওর নাম কি আপনার? আমার নাম মোসাম্মদ রোকসানা খাতুন। হ্যাঁ, ধরো বলো। আসলে পূর্ব শত্রুতার জের ধরেই আমরা মনে করি যে এই পরিকল্পিতভাবে যে হত্যাকারী হত্যার ঘটনা ঘটলো এটা বাস্তব। অনেকে বিভিন্ন রকম কথা বলতে পারে। তাছাড়া ও একটা সাধারণ ছেলে, ওকে ভালো সবাই বলবে, কিন্তু ওকে মারার কারণটা কি? তাহলে কারণটা অবশ্যই পূর্ব শত্রুতার জের। আমরা যতটুকু শুনছি আর কি, যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে সকালে কথা কাটাকাটি হয় রাসেলের সঙ্গে, বাজারে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির প্রেক্ষাপটেই বাজারে প্রত্যেকটা দোকান বা ব্যবসায়ীদের বলতেছে যে আগামীকাল বা আজকে থেকে সব এলাকায় সব দেখে নেব। এই হুমকি ধামকি দিয়ে সবাই কিন্তু একটা আতঙ্কিত না হয় বলতে পারে, একজন বলতে পারে। কিন্তু রাত্রে যে এমনভাবে যে 18 জন শেখ রাসেল সহ যে 18 জন এরকম আমরা তো কল্পনা করতে পারিনি। তাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, হুকুমদাতা সরোয়ার হোসেন চুন্নুর নেতৃত্বে এগুলো হচ্ছে। আর জাহাঙ্গীরবাগ, মিলন সর্দার, এদিকে রাসেল আছে, যে এদের আমরা দ্রুত একটা শাস্তির আওতায়, যাতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, এদের দ্রুত একটা শাস্তির আওতায় বা ফাঁসির দাবি জানাচ্ছি। আমাদের উপরে যে মিথ্যা মামলা আপনারা দেখছেন বা শুনছেন, বা এখানে কোর্ট বা থানাও জানে, আমাদের উপরে একটা মামলা দিচ্ছে। মিথ্যা মামলা কিভাবে? মিথ্যা মামলাটা দিচ্ছে যে ভাঙচুর বা হচ্ছে লুটপাট। আসলে এখানে কোনো ভাঙচুরও হয় নাই। আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মহল আছেন, আপনারা দেখেন তার বাড়ি যাই দেখেন, তার বাড়িতে ঘর খাড়া আছে নাকি, দেখেন কোনো লুটপাট হয়েছে নাকি। অথচ আমাদের নামে মিথ্যা একটা মামলা, সর্বদা একটা মামলা, যে 25 জন আসামি। তারপর সোনালী খাতুন একটা দেশে, সেটা হচ্ছে একটা মিথ্যা অপপ্রচার, যে চাচা ভাজতে মিলে নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ আছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে তাদেরকে দ্রুত শাস্তি আনা হোক, আর আমাদের মিথ্যা মামলা যাতে পরবর্তীতে আর না দেওয়া হোক, এর প্রতি আমরা এই জন্য আরও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে দ্রুত